মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটা মানুষ করতে হয়। বিশ্বনবীকে আল্লাহ বলে দিলেন, ও নবী, লাইলাতুল কদর কবে হবে শুনে রাখেন। বিশ্বনবী জানতেন। বিশ্বনবী বলেছেন, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করো। আমরা পড়ি 27 রমজানে। এই বইয়ের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহ দেখা। কি করলে ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান প্রশ্নবিদ্ধ হয়, এ নিয়ে কথা এদেশে খুব কম। কিন্তু আসলে ঈমান নিয়ে কথা হওয়া দরকার খুব বেশি। ঈমানটা হতে হবে ঈমানের মতো, যে ঈমানে ভেজাল নাই, কোনো খাদ নাই, পরিপূর্ণ ঈমান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তোমরা কিতাবের কিছু মানবা, কিছু ছাড়বা। এই মুমিন হইছো? এই মুমিন হইলে ডান্ডার বাড়ি রেডি আছে। জোরে কোন ঠিক কিনা? পাক্কা ঈমানদার হতে হবে। অনেকে আছে সহজ কথাগুলো মানে, কঠিনগুলো মানে না। আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না। আছে না নাই? বিশ্বনবী মিষ্টি খেতেন, ঠিক। বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মধু খেতে পছন্দ করতেন, আবার মিষ্টান্ন খেতে পছন্দ করতেন। মধু খান তো আপনারা? হ্যাঁ, মধু খাবেন বেশি করে। মধুর মধ্যে অনেক এনার্জি আছে। গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেগুলো খেলে আপনার দেহ সুস্থ থাকবে। দুইটা জায়গার ক্ষেত্রে এই কোরআনে শিফা শব্দ বলা হয়েছে, দুইটা জায়গায়। কয়টা জায়গায়? এক হচ্ছে কোরআন শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন পড়লে শিফা। কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা, দ্য সূরা অফ রেমেডি, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ। বিশ্বাস হয়? নাকি সন্দেহ লাগে? সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না, বিশ্বাস হইতে হবে। আপনার ঈমানে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না। অনেকে বলে, হুজুর কত সূরা ফাতিহা করে ফু দিলাম, কোনো কাম হয় না। এরকম ডাকাইত আছে না নাই? এটা ডাকাইত। এটা কি? ওর ঈমানে ঝামেলা। আপনার ঈমান থাকতে হবে। ফু আর ফু পার্থক্য আছে না নাই? কেউ সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাতে পারে না, আর অনেকে ফু দেয় পানির মধ্যে আগুন ধরে যায়। আছে না নাই? এজন্য বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস নিয়ে, ইখলাস নিয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে সুস্থ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবীর সাহাবারা সফরে বের হয়েছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। পথিমধ্যে দেখলেন এক গোত্রের এক সর্দার অসুস্থ। সামনে গেলেন, কি হয়েছে জিজ্ঞেস করলেন। সবাই বলে, আমাদের নেতাকে, কোনো বর্ণনা এসেছে আকরাব, একটা বিচ্ছু, কোথাও এসেছে সুবহান, একটা সাপ কামড় দিয়েছে, হাইয়া। কামড় দেয়াতে এসে বিষাক্ত হয়ে মারা যাবার উপক্রম। অনেক মন্ত্র তন্ত্র পরে অনেকে ফু দিচ্ছে, ছুমন্তর ছু, কালীকুত্তার ঘু। ছোট বাচ্চারা এরকম মন্ত্র পড়ে না, কিন্তু মন্ত্রে কাজ হচ্ছে না। বিষ্ণুবীর সাহাবা বলেন, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। বললেন, আসো। আবু সাঈদ খুদরি এসে শর্ত করলেন যে আমাকে ছাগল দিতে হবে এক পা, ফু দিব, রকিয়া করবো। এটাকে বলে রকিয়া, মানে ঝাড়ফুঁক। তাবিজ ঝুলানো নিষেধ, কিন্তু ঝাড়ফুঁক করাকে সুন্নাহ বানিয়ে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝাড়ফুঁক করবেন, তাবিজ ঝুলাবেন না। অনেকের তাবিজ আছে না নাই? অনেক ছেলেপেলেরা গলায় ঝুলায়, হাতে ঝুলায়, আবার কোমরে ঝুলায়। ওটার নাম দিয়েছে কাইতন। এই কাইতন, তাবিজ, এগুলো ছিঁড়ে ফেলবেন। এগুলো ছিঁড়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? আল্লাহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসলেন, বসে ফু দিলেন। প্রথম ফু দেয়াতে চোখ বন্ধ ছিল, চোখ খুলে ফেলছে। আবার ফু দেয়াতে শোয়া থেকে বসে গেছে। আরেকবার ফু দেয়াতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। তার মানে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? আল্লাহ। আরেকটা হচ্ছে মধু। মধু খেলেও সুস্থ করে দেয় কে? আল্লাহ। বেশি বেশি মধু খাবেন। মধুর ভেতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছে। তো বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে।
এজন্য বিষ্ণুনবীর সুন্নাহর উপর থাকতে হবে, তাহলে বরকত, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমরা যেন ঈমানের উপর থাকতে পারি। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা, তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন, ঠিক কি না? আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এত বিশাল গ্যাদারিং, অনেক মানুষ বসে আছেন, যদ্দূর দাঁড়িয়ে আছেন তার চেয়ে বেশি। আপনাদের কাছে আমি কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আরো ডবল প্যান্ডেল করতে পারলে আপনাদেরকে হয়তো অ্যাকোমোডেট করার সুযোগ হতো, কিন্তু অনেক লোক চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। নাস্তিকের যে দলগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওদের এখানে নজর করে দেখা দরকার যে এখানে আল্লাহর ওলিরা ভিড় জমিয়েছে, যেরকম, ঠিক কিনা? ওরা কিছু প্রাইভেট চ্যানেলের সামনে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওরা মনে করে বাংলাদেশ থেকে ওরা ইসলামকে মুছে দিবে। ওদেরকে এইখানে দাওয়াত দেওয়া দরকার। ওরা যদি আধা ঘন্টা কোরআনের কথা শুনে আর আপনাদের স্লোগানগুলো শুনে, ওদের এইখানে ডায়রিয়া হয়ে যাবে। কারণ যাদের মনের ভিতরে নেফাকি, যারা ইসলামকে পছন্দ করে না, ওরা আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, ঠিক কি না? আল্লাহু আকবার ধ্বনির ভিতরে একটা স্পিরিট আছে না নাই? বিশ্বনবী জিহাদের ময়দানে যখন যেতেন, তিনি তাকবীর দিতেন, তিনি পড়তেন আল্লাহু আকবার খারিবাত খাইবার বলে তিনি খাইবার দুর্গ বিজয় করেছেন। ওমর ফারুক সর্বপ্রথম মক্কায় যখন স্লোগান দিয়েছেন, আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, পড়েন আল্লাহু আকবার। এজন্য ওরা মনে করে ইসলামকে ওরা মাটির নিচে গেড়ে দিবে ওদের বক্তব্য দিয়ে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। বীজ চিনেন? চারা বীজ, এটা মাটিতে গেড়ে দিলে কি হয়? গাছ হয়ে উপরের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। ইসলামের ধরনটা তো এরকম, এটা চারা বীজ, এটা মাটিতে গেড়ে দিলে এটার আরো লাভ। সুবহানাল্লাহ পড়ে। ইসলামের বিরুদ্ধে কথা বললে অপপ্রচার গুলো প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনে হাজার হাজার মক্কার মুশরিক কাফের মুসলমান হতে শুরু করেছে। আবু জাহেল বলল, খবরদার, কেউ যেন মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, কেউ যেতে পারবে না, ঘোষণা দিয়ে দিয়েছে। সামনেই ছিল হজের সিজন। আবু জাহেল বলল, মক্কায় ঢোকার যতগুলো গেট আছে প্রত্যেকটি গেটে দাঁড়িয়ে তোমরা হাজী সাহেবদেরকে বলবা যে মক্কাতে নতুন এক পাগল এসেছে, পড়েন নাউযুবিল্লাহ। যারা এই পাগলের কথা শুনে তারা নিজেরাও পাগল হয়ে যায়। এজন্য হজ করতে আসছে ভালো কথা, হজ করবা, জমজমের পানি নিবা, খেজুর খাবা, কিন্তু মুহাম্মদ পাগলের কাছে যাওয়া যাবে না। আবু জাহেল তার স্টাফ, তার লোকদেরকে নিয়োগ করে দিল মক্কায় ঢোকার বিভিন্ন গেটে। তো তারা সেখানে দাঁড়িয়ে আবু জাহেলের কথা মতো সব আগন্তুক হাজীদেরকে বলতে আরম্ভ করলো, খবরদার, মক্কায় নতুন এক পাগল আসছে, নাম মুহাম্মদ, ওর কাছে যাওয়া যাবে না। হাজী সাহেবরা মনে মনে কয়, আর কিছু করিয়া না করি মুহাম্মদের দেখাল। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ এটা করতে চায় বেশি, ঠিক কি না? কেউই কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো না, কিন্তু আবু জাহেলের এই অপপ্রচারের কারণে বিশ্বনবীর প্রচার হয়েছে, জোরে কোন ঠিক কি না? এজন্য ইসলামের অপপ্রচার যারা করতে চায় ওরা জানে না বা বুঝতে চায় না যে ইসলামের অপপ্রচারের মধ্যে দিয়ে আসলে ইসলামের প্রচার হয়ে যায়। এজন্য এই জামায়াতগুলোকে আমাদেরকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে, তবে এটা যেন হয় ইখলাসের সাথে। এখন আমাদের ইখলাসের বড় ঘাটতি, ঠিক কি না? শখ হয়ে গিয়েছে বেশি, লোক দেখানো মনোভাব। কোন মাহফিলে কত বেশি মানুষ জড়ো করা যায়। আমরা যারা আলোচক, আমরাও থাকি খুব প্রেসারের মধ্যে। মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছে যে আলোচনা করালেই আমির হামজাকে দিয়ে করাতে হবে, হাফিজুর রহমান সিদ্দিকীকে লাগবে, মিজানুর রহমান আজহারীকে লাগবে। ওয়াই কেন? এই এলাকায় বড় আলেম নাই? বাঘা আলেম আছে। প্রতিটি জেলা বড় বড় আলেমদেরকে আপনারা দাওয়াত করবেন, তাদের কাছ থেকে কথা শুনবেন। একজনের কাছ থেকে কথা শুনলেই হলো, কোরআনের কথা একজনের মুখ থেকে শুনলেই হলো, বরকত দিবে কে? আল্লাহ। তো এই সব খুব বেড়ে গিয়েছে, এত প্রেসার আমাদের উপরে। সকাল দুপুর রাত এমন কোন সময় নাই যে মানুষের জোরাজোরি টানাটানি এগুলোর মধ্যে আমরা পড়ি না, এটা ঠিক না। ভালোবাসার একটা লিমিটেশন থাকা উচিত। আমরা যেন ইসলামকে ইসলামের মতো করে মানি, আমরা যেন লৌকিকতার মধ্যে ডুব না দেই।
আমাদের ইখলাসকে যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। চর সাহাবিকারী কারামাতিয়া বড় মৌলভী সাহেবের বাড়ি জামে মসজিদের উদ্যোগে কারামাতিয়া বাজার সংলগ্ন এই গ্রামের নাম কি? চর সাহাবিকারী। কোন থানা? সোনাগাজী। আর কোন জেলা? ফেনী জেলা। ফেনীরে আপনারা কি ডাকেন নাকি হেনি? আঙ্গবাড়ি হেনি, আরাসাই রেনি রেনি। আল্লাহ ফেনী লোকদেরকে তুমি কবুল করো, আমিন। এগুলো হচ্ছে ইসলামের জন্য একটা প্লাস সাইন, যে কোরআনের কথা শোনার জন্য, বিশ্বনবীর কথাগুলো শোনার জন্য এত মানুষ জড়ো হয়েছে। আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও, আমিন। আর জোরে পড়েন আমিন, আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি? সবাই বলতে হবে বইটার নাম। এই বইয়ে কোনো সন্দেহ আছে? সংশয় আছে? এই বইয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো কথা আছে? এই বইয়ের পক্ষে যারা, আমরাও তার পক্ষে, ঠিক কিনা? কারণ এই বইয়ের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহ দেখা। আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, তৌফিক দাও, আমিন। প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ করতে পারি, তুমি তৌফিক দাও, আমিন। ফ্যামিলিতে যেন কোরআন চর্চার একটা পরিবেশ আমরা করতে পারি, তুমি তৌফিক দাও, আমিন। আপনি চাইলেই আপনার ফ্যামিলিটারে একটা কোরআনিক ফ্যামিলি করতে পারেন। সিদ্ধান্তটা আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনার ফ্যামিলিকে জান্নাতি ফ্যামিলি বানাতে। আর আপনার একটা সিদ্ধান্তই পারে আপনার ফ্যামিলিকে একটা জাহান্নামের টুকরা বানাতে। এখন the choice is yours, সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? জান্নাতি বানাবেন না জাহান্নামী? কি হয়েছে এখানে? বসেন। মিডিয়ার যারা, ওরাও কিন্তু ইসলামের খাদেম, ওরাও এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। তবে তোমরা খেয়াল রাখবা, এত কষ্ট করে যারা আসছে ওদের যাতে ডিস্টার্ব না হয়। বসে যাও, একবার সেট করে দাও। প্রোগ্রাম ক্লোজ হবে তখন ক্লোজ করবো, আর ওঠা বসা করবো না। কারণ অনেক বড় গ্যাদারিং, এখানে অর্গানাইজিং কমিটি চাইলেও এটার পরিবেশকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব না, আউট অফ কন্ট্রোল। তো সেক্ষেত্রে সবার সহযোগী হতে হবে। মিডিয়া, ভলান্টিয়ার্স, আগন্তুক শ্রোতা, মেহমান যারা স্টেজে আছেন। আমার এক আত্মীয়, উনি আলোচনা করে, এত লোক বসছে স্টেজে, হুজুর সহ স্টেজ ভাঙ্গা পড়ছে। আমার আয়েশা বলতেছে, মাওলানা আমার তো উপরে ওহী নাযিল হয়েছে। আমি বললাম, আপনার উপর আবার ওহী আসলো থেকে? আপনি নবুয়তি দাবি করতেছেন নাকি? বলতেছে না, আমি আলোচনা করতেছিলাম, সভাপতি সব ভাঙ্গা পড়ছি আমরা। তো এজন্য আউট অফ ক্যাপাসিটি যেন কিছু না হয়। অনেক জায়গায় এত মানুষ হয়, তো লোক দেখে অর্গানাইজিং কমিটি বলে হুজুর সামনে টানে। কি করেন? মুরিদ টিন চিনেন? মুরিদ টিনের মতো আপনি লোকজন ইয়ে করেন। তো এই যে এত মানুষ সামনে টানলে ক্যামেরা প্যান্ডেল সব পিছনে ভেঙে পড়বে, ঠিক কিনা? তো শীতের রাত একটু গাদাগাদি করে বসলেও মজা আছে নাই? পৃথিবীর অনেক দেশে আবার এরকম শীত নাই, আমাদের দেশে যেরকম শীত। রেখলাতা শীতাই অসয়ফ, এই শীতের কথা আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো এজন্য একটু নীরবতা বজায় রাখতে হবে। যারা আলোচক তাদেরকে মন খুলে প্রাণ খুলে কথা বলে দেওয়ার সুযোগ করে দিতে হবে। এখানে বিশৃঙ্খলা, ওখানে আওয়াজ, ওখানে ওঠা বসা, এরকম হলে কথা বলা যায় না, কথা বলা যায় না। তো আপনারা একটু নীরবতা বজায় রাখবেন, একেবারে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা। ডানে বায়ে, সামনে পেছনে কোথাও যেন আওয়াজ না হয়। বিশৃঙ্খল কোনো জায়গায় আমি বক্তব্য করতে পারি না। আপনারা সুশৃঙ্খল হয়ে বসেন। আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে প্রাণ খুলে আজকে কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। তার আগে আমরা 3টা তাকবীর দিয়ে আল্লাহর নামের বরকতের ঘোষণা দিব। বিবাহিতরা দিবেন প্রথমে, অবিবাহিতরা দিবেন দ্বিতীয় পর্যায়ে, তারপরে সবাই মিলে 3টা দিব। রাজি আছেন তো? বিবাহিত কারা কারা আসছেন দেখে হাত তুলেন। খাইছে আজকে তো বিবাহিত গো মাহফিল, হাত নামান। অবিবাহিত কারা দেখি? আমি তো আগে বুঝি নাই, এখন দেখি অবিবাহিতদের মাহফিল।
হাত নামাও। দুইবারের একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। অনেকে আছে অনেক চালাক, যখন বলছে বিবাহিতরা তুলেন একদল তুলছে, আবার যখন বলছে অবিবাহিতরা তুলেন আরেকদল তুলছে। একদল আছে কোনোবারই তুলে নেই। কোন জায়গায় কোন হাত তুলে কোন বিপদে পড়ি, আছে না নাই? তো যাই হোক, আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা তাকবীর করবেন, আল্লাহু আকবার করবেন। এরপর আমি লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা পড়েন। আল্লাহর নামের বড়ত্ব ঘোষণা করে উচ্চকিত করে আমরা কোরআন থেকে কথা শুনবো, ঠিক কি না? বিবাহিতরা রেডি হয়েছেন? বিবাহিতরা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি হও। অবিবাহিতরা কি রেডি? মাশাআল্লাহ। এবার তোমরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চমৎকার পারফরম্যান্স, আল্লাহ কবুল করো। আমিন। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে তিনটা। কষ্ট হচ্ছে? দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমিন। সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই? আছে। নামাজে আছে, ইকামতে আছে, কুরবানিতে আছে, জিকিরে আছে। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নামের জিকির সব সময় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আমি আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দাহার বা সূরাতু আল ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। ইনসান মানে কি? মানুষ। সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। চিল্লায়ে বলেন সূরার নাম ইনসান। আরো জোরে বলেন সূরার নাম ইনসান। সূরাতুল ইনসান। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আমি যখন বক্তব্য করি আমি কনসিডার করি যারা আমার সামনে বসে আছে তারা আমার ছাত্র, আর আমি শিক্ষকের পর্যায়ে বসে আছি। তো যখনই প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায়ে বলেন সূরার নাম সূরাতুল ইনসান। এটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আয়াত 31টা। কয়টা? 31টা। শুধু আল ইনসানি এই সূরার নাম নয়, এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাহার। কি নাম? আল্লাহ বলেছেন এই সূরার শুরুতে হিনুম মিনাদ দাহার, এখান থেকে আত-তাহার শব্দটাকে সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর যেহেতু প্রথমে আছে হাল আতা আলাল ইনসান, সেই হিসাবে ইনসান অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইনসান। পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, সহিহ বুখারীর বর্ণনা, এগুলো হচ্ছে ইনফরমেশন, খুব জরুরি ইনফরমেশন, আমলের নিয়তে শুনেন। জুমার দিন ফজরের নামাজের ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। আর প্রথম রাকাতে পড়তেন সূরাতু আস-সাজদা, আলিফ লাম মিম, তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। তাই না? এই আস-সাজদা দিয়ে জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাত, আর আল ইনসান দিয়ে জুমার দিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাত। চিল্লা এখন ঠিক কি না? মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, the central theme of the holy Quran. আপনাকে যদি কেউ প্রশ্ন করে what is the central theme of the holy Quran, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, যদিও এটা নিয়ে পৃথিবীতে অনেক ডিবেট আছে। কেউ বলেছে কোরআনের সাবজেক্ট ম্যাটার or the central theme of the holy Quran হচ্ছে যিকরুল আখিরাহ, আখিরাতের স্মরণ।
কোরআনের 30 পারায় যা আছে এক কথায় যদি কেউ বলতে চায় তাহলে বলবে এটা আখিরাতের স্মরণ, এটা ঠিক। আবার কেউ কেউ বলেছে কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে কানেক্টিভিটি উইথ ইউ লর্ড, আল্লাহর সাথে আপনার সম্পর্ককে কিভাবে বাড়ানো যায়, কোরআনে এই কথাই বলা হয়েছে। কিন্তু সবচাইতে প্রণিধানযোগ্য যে কথা সেটা হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? আমরা কি? আমরা সবাই কি? মানুষ। আমরা হচ্ছি কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে। কোরআনে যা আছে সব মানুষের কথা, কোরআনে যত কথা এই কথাগুলো সব মানুষের জন্য কথা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে, তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে। আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত, শুনি না? আমাদের আব্বা আম্মারা বলে না বাবা মানুষের মতো মানুষ হইও, কি বলে? তো কোরআন বললে আপনারা মানুষের মতো মানুষ হবেন। কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা, প্রিফেস অফ দা বুক, মানে কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহাটা যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গাভী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? আওয়াজ করে বলেন নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন বাকারা দিয়ে মানে পশু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। এর মানে হচ্ছে আল্লাহ বোঝাতে চাইলেন 30 পার এই কোরআন যদি পড়ো, পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বের হও। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে মানুষের বড় অভাব। এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। এই কথাগুলো আমরা প্রায় শুনি না? বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, তার মানে চোখে আমরা যা দেখি এগুলো মানুষ না। অনেকে বলে হুজুর কি বলেন পৃথিবীতে মানুষ নাই? পৃথিবীতে তো মানুষ আছে প্রায় 700 কোটি। না, এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? জনসংখ্যা। মানুষ হওয়া এত সহজ নয়, মানুষ হওয়া অনেক কঠিন। কারণ ছাগলের পেট থেকে কিছু বেরোলে ওটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে গরু হয়, মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হব, বলে? গরু বলেন কে? হাত তোলেন তো দেখি। হাত তোলেন, দেখছেন? আরে হাত তোলেন। বিষ্ণু তো ছাগল গরু গুলো পালতেন, ছাগল পালতেন বিষ্ণু, হাত তোলেন। অনেক পাওয়া গেছে এখন আলহামদুলিল্লাহ। হাত না মানে এটা অনেক ভালো পেশা, চমৎকার পেশা, এটা নবীদের পেশা। বিষ্ণু নিজে দুধ দহন করতেন। বিষ্ণু যখন হিজরতে যাচ্ছিলেন, মক্কার কাফেরদের অত্যাচারিত হয়ে বিষ্ণু যখন হিজরতে যাচ্ছেন, তখন প্রচন্ড ক্ষুধার্ত সাইয়েদনা আবু বকর বিষ্ণুর সাথে কোনো খাবার নাই, তাও পরিচিত পথ দিয়ে যাচ্ছেন না যেখানে কিছু ছাগল বকরি পাওয়া যাবে, কিনে খাওয়া যাবে। কাফেরদের চোখ ফাঁকি দিয়ে বিষ্ণু এমন পথ দিয়ে যাচ্ছিলেন সাওয়াহিল এরিয়া দিয়ে, যেখান দিয়ে কেউ চলে না, ওখানে খাবার নাই, মানুষ নাই, বণিক আর কাফেলাদের কোনো আনাগোনা নাই। হঠাৎ বিষ্ণু আর সাইয়েদনা আবু বকর দেখলেন একটা লোক কিছু ছাগল নিয়ে যাচ্ছে। ওই ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ নাই, কারণ ওই ছাগির কোনো বাচ্চাও নাই। আচ্ছা, গরু বা ছাগলের যদি বাচ্চা না হয় ওটার ওলান দিয়ে দুধ আসে? কথা বলেন, আসে না। বিষ্ণু বললেন আমাকে একটু দুধ দাও। রাখাল বলে দুধ তো নাই। বিষ্ণু বললেন তাহলে তোমার ছাগিটারে দাও। বলে ছাগি নিয়েও লাভ নাই, এটার তো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোত্থেকে? বিষ্ণু বললেন বাচ্চা হওয়া লাগবে না, শুধু ছাগিটা আমার কাছে আসতে দাও। বিষ্ণু বিসমিল্লাহির রহমানির রহিম বলে সন্তান হয় নাই, ছাগল বাচ্চা জন্মায় নাই, এরকম একটা ছাগির ওলানে যখন হাত লাগালেন মুহূর্তের মধ্যে ওলান ভর্তি দুধ এসে গেল। বিশ্বনবী ওলান থেকে অনেক দুধ বের করলেন, প্রাণ ভরে খেলেন, নিজেও খেলেন, সাইয়েদনা আবু বকরকেও দিলেন, আবার ওই রাখালকেও দিলেন। তো এই ছাগল যারা পালেন, কেউ কি কোনোদিন ছাগলের বলে তুই ছাগলের মতো ছাগল হইস? গরু যারা পালেন, কেউ কি কোনোদিন বলেন তুই গরুর মতো গরু হইস? শুধু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা? এজন্য মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। এই পৃথিবীতে আসল মানুষের বড় অভাব।
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। আসল মানুষের বড় অভাব, এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, যে বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, বইটার নাম আরো জোরে বলেন, বইটার নাম কি? কোরআন। মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আবার মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীকে নিয়ে যখন সাইয়েদনা জিবরিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন, সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, বর্ডার এরিয়া, এতটুকু এসে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিল, সহিহ মুসলিমের বর্ণনা। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে ওনার নিজ আকৃতিতে জীবনে 2 বার দেখেছে। কয়বার? বিশ্বনবী দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে 600 পাখা দিয়েছে। কয়শো? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, বড়ই গাছ, এইটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। এটার উপরে আর যাওয়ার সুযোগ আমার নাই। আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি, এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি, আল্লাহর দেয়া বাণী নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি। আজ পর্যন্ত আমিও জিবরাইল আল্লাহর দেখি নাই। এটা আমার শেষ বর্ডার গো নবী, এখান থেকে আমি উপরে যেতে পারবো না। যদি 1 ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই, আমার 600 পাখা জ্বালিয়ে সারখার করে দিবে কে? ও নবী, এখান থেকে আপনার খেলা শুরু, আমার খেলা শেষ। আল্লাহু আকবার। যান, উপরে যান, রবের সাথে মিটিং করে আসেন, সাক্ষাৎ করে আসেন। রব্বুল আলামিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার আরশে অপেক্ষা করছে। উপরে যান, মিটিং শেষে আবার আসলে আমার এইখানে পাবেন। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে। তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকেও হার মানায়। সে শুধু পশুই হয় না, আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ। এরকম আছে না নাই? দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না। ছাগল ছাগলরে হত্যা করে, আপনি দেখাতে পারবেন না আমাকে? একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে, দেখাতে পারবেন? কথা বলে না, কথা বোঝা যাচ্ছে না বোধহয়। একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায়, কিন্তু একটা বাঘকে আর একটা বাঘকে মারে? একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে? কিন্তু মানুষ মানুষকে মারে না? মারে, বিভিন্ন পদ্ধতিতে মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, ক্রস ফায়ারও মারে। বিচার বহির্ভূত এরকম হত্যা এই দেশে আছে না নাই? পশুর চেয়েও খারাপ, মেরে ফেলে। আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10টা টুকরা করেছে। একটা হাতি আর একটা হাতিকে মেরে 20 টুকরা করেছে, কিন্তু মানুষ করে না। একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না, 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, খালা ডোবাতে ফেলে দিয়ে আসে। 3 দিন 4 দিন পর এই লাশ ভেসে ওঠে, মোটা লাশ। পত্রিকায় বিভৎস চেহারা আমরা প্রায় দেখি না? একটা প্রাণী তার স্বগোত্রীয় প্রাণীকে পুরো বন থেকে, গ্রাম থেকে তাড়া করতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারখার করে দেয়, বোমা মেরে শহরের পর শহর জ্বালিয়ে দেয়। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার সোলজাররা ২য় বিশ্বযুদ্ধে 2টা বোমা ফেলেছে, লিটল বয়, ফ্যাট ম্যান। যে পাইলটরা উপর থেকে এই বোমাগুলো মারছে তারাও মানুষ, আর যাদেরকে মারার জন্য নিচে বোমা ফেলতেছে তারাও মানুষ। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম
বাল হুম আদাল। আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওদের হৃদয় আছে, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না। ওদের চোখ আছে, চোখ দিয়ে ওরা দেখে না। ওদের কান আছে, কান দিয়ে ওরা শোনে না। ওরা হলো পশুর মতো। শুধু পশুর মতোই নয়, ওরা পশুর চাইতেও নিকৃষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে মানুষ খারাপ হলে মানুষের চেয়ে খারাপ কেউ হয় না, আর মানুষ যদি ভালো হয় মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে না। এজন্য মানুষকে নিয়ে স্বয়ং মানুষেরই কৌতূহলের কোনো শেষ নেই। বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির। সায়েন্স নিয়ে যারা পড়ো তারা এগুলো জানবে। হোমো স্যাপিয়েন্স কি বলে? হোমো স্যাপিয়েন্স। এরপরে জার্মানের একজন দার্শনিক ছিল কার্ল মার্কস। উনি বলেছিলেন যে মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে উনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে ফুড প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম অফ হিউম্যান বিং। খাদ্যের সমস্যা, পেটের সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক কি না? যেন বাংলাদেশে বলে যে পেটে খেলে পিঠে সয়, ঠিক কি না? উনি বলেছেন পেটের সমস্যা বড় সমস্যা। এরপর রাশিয়ান একজন দার্শনিক, স্কলার, ফিলোসোফার, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। সহজে সংক্ষেপে লেনিন বলে ওনাকে। লেনিন এসে বলল না, পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা হচ্ছে সেক্স সমস্যা। সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। তার যৌন সমস্যার সমাধান হয়ে গেল, তো সব সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে ইংল্যান্ড থেকে আরেক উল্লুকা পাঠা চার্লস রবার্ট ডারউইন, এই উল্লুকা পাঠা এসে বলে মানুষের পেটের সমস্যাও বড় সমস্যা না, সেক্স সমস্যাও বড় সমস্যা না। মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। মাথার তার ছিঁড়ে গেলে মাথার মধ্যে কানেক্টিভিটি আছে না, এই নিউরন কানেক্টিভিটিতে ঝামেলা হলে যা হয় আর কি। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক দল বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক উল্লুকা পাঠা বলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে না, মানুষের পেটের সমস্যা সবচেয়ে বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়। মানুষ কশিন কালেও বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আমি গোটা বিশ্বের শ্রেষ্ঠতম জীব হিসেবে নাজিল করেছি। চিল্লায় এখন ঠিক কিনা? এত সম্মানিত আমি মানুষকে করেছি, নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়ে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, মানুষকে আমি জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, মানুষকে আমি উত্তম রিজিক থেকে খাবার দিয়েছি। গোটা বিশ্বের সব প্রাণীদের মধ্যে থেকে মানুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam। আমি আদম আলাইহিস সালামের সন্তানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বানর থেকে মানুষ আসে নাই। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বানালেন
60 হাত লম্বা করে বানালেন। কয় হাত? আপনি কয় হাত? আপনিও 60 হাত? হ্যাঁ, আমি কয় হাত? আবার মাঝে মাঝে কিছু ছোট পাওয়া যায় না, খাটো লম্বা আছে না নাই? আল্লাহ বললেন 60 হাত লম্বা করে আমি আদমকে বানালাম। আবার কিয়ামতের দিন বিচার শেষে যখন তোমরা জান্নাতে ঢুকবা, তোমাদের আকৃতি 60 হাত লম্বা করে দিবে কে? তাহলে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সেরা হচ্ছে মানুষ। চিল্লায় বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা কে? আবার আল্লাহ বলেন, মানুষকে শুধু আমি আশরাফুল মাখলুকাতই বানাই নাই, মানুষকে আমি আমার খলিফা বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ হচ্ছে খলিফাতুল্লাহি ফিল আরদ, এই জমিনের মধ্যে লিইজরাই আহকামিল্লাহ ওয়া তানফিযি আওয়ামিরিহি, আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ নিষেধগুলো জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য আমি মানুষকে আমার খলিফার জায়গায় বসিয়েছি। সুবহানাল্লাহ। খলিফা, আমরা কার খলিফা? কথা কন। আল্লাহর খলিফা, ভাইস জেনারেল অফ আল্লাহ। কারণ আল্লাহ বিধান দিলেন এই জমিনের বুকে কেউ যদি চুরি করে, চোরের হাত কেটে দাও। এটা কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে, দামি জিনিস চুরি করে যদি প্রমাণিত হয়, গভর্নমেন্ট তলোয়ার দিয়ে ওর ডান হাতটা কেটে ফেলে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? আইনটা কার? বাংলার জমিনে বাস্তবায়ন হয়? চোরের বিচার আছে নাকি চোরের গলায় মালা? আমরা কি মালা দিব না হাত কাটুন? হাত কাটার দরকার আছে না নাই? তবে কাটবে গভর্নমেন্ট। কাটবে কে? গভর্নমেন্ট। মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে, খুব প্রেস্টিজিয়াস এক ফ্যামিলির মেয়ে, চুরিতে ধরা পড়ল। সাহাবীরা কয়, এই মহিলার হাত যদি নবী কেটে দেয়, মদিনায় তো মারামারি লেগে যাবে। সবাই উসামাকে বলল, উসামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই বিশ্বনবীকে চেয়ে বল এই মেয়ের হাত কেটে দিয়েন না। উসামা এসে বলে, নবী সবাই আমারে ধরছে, একটা কথা বলতে বলবো? বিশ্বনবী বলেন, উসামা বল। উসামা বলে, নবী মেয়েটার হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। বিশ্বনবীর চেহারাটারে মুহূর্তে আগুনের গোলার মতো লাল বানিয়ে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, উসামা এত স্পর্ধা তুই কই পেলি? চোর চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও, আইনটা কার? আল্লাহর দেয়া আইনের ব্যাপারে আমার কাছে এসে তুই চুন্নির ব্যাপারে সুপারিশ করিস? কে তোরে দিলে এত সাহস? লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। শুধু ওই মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি আজকে চোরের ব্যাপারে, চুরি করার ব্যাপারে সাব্যস্ত হয়ে যেত, ফাতেমাও যদি চুরি করত, ফাতেমার ডান হাতটা কেটে দিতে আমি নবী 1 সেকেন্ডও দেরি করতাম না। 1 সেকেন্ডও দেরি করতাম না, তলোয়ারটা খুলে ফাতেমার ডান হাতটা কেটে নিতাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বাংলাদেশে যে চোরগুলো আছে, এগুলোর এরকম বিচার হওয়ার দরকার আছে না নাই? এদের এরকম বিচার হওয়া দরকার। চোরের হাত কেটে দিলে আর চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি রাষ্ট্রীয় ভাবে করা হয়, জেল গেটের ভিতরে, জেলখানার ভিতরে এক চোরের হাত কেটে দেওয়া হবে, টেলিভিশনে যদি দেখানো হয়, অথবা বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে, কিংবা আমাদের সংসদ ভবনের সামনে তো বিশাল জায়গা, ওখানে মঞ্চ বানিয়ে একটা চোরকে চুরির জন্য যদি ওরা হাতটা কেটে দিয়ে আমাদেরকে দেখানো হয়, লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচার আসিতেছে, বাংলাদেশে একটা চোরও থাকবে না? কথা কন, থাকবে না। তবে এই বিচারগুলো করতে হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট ওয়েতে। লাউ সুর, কদু সুর, মুরগি সুর, এই সুর না। যারা 1000 কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের সব খাইয়া দেশের রে ফতুর বানায় দেয়, এরকম চোর আছে না? বড় চোরগুলো আগে। এরকম কিছু বড় চোরের বিচার হলে এই বাংলার জমিনে আর কোন চোর জন্মাবে না। চুরি করার আগে 10 বার ভেবে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই? অবিবাহিত করলে 100 বেত দাও।
বিবাহিত করলে কল্লাটা কেটে দাও, কিংবা পাথর মেরে দেহটারে উড়িয়ে দাও। কার আইন? এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী, বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নামাজ না পড়লে 5 বেত, সবাই বক্তা নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেতের দরকার আছে না নাই? খতিব যদি নামাজ না পড়ে খতিব রে দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যান রে, এমপি না পড়লে এমপি রে, মন্ত্রী না পড়লে মন্ত্রী রে। কথা কম, আর উপরে যাওয়ার দরকার নাই। তার মানে নিয়মটা সবার জন্য এরকম হওয়া দরকার যে নামাজ পড়বে না তো 5 বেত, কারো রেহাই না, সবার জন্য আল্লাহর আইন সমান। এজন্য আল্লাহ বললেন, গোলাম তোকে আমি খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি। কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে, আহকাম গুলো আছে, দুনিয়ার বুকে তুই পালন করবি, তাই তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি শুধু আশরাফুল মাখলুকাত বানাই নাই, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার খলিফা বানাই নাই, মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে, কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কেউ হয় না, মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয়? কথা বলেন। একটা মানুষ যদি কালো হয়, স্কিন কালার ব্ল্যাক, তারপরেও তার চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য স্কিন কালার কালো হলে মনে করেন এটা সুন্দর না, ধলাই যে হতে হবে নট নেসেসারি। মানুষ তো যেমন হোক তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদি পড়ো, কিতাব যদি মানো, কিতাবের বিধানগুলো যদি তুমি মেনে চলো, তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে? আল্লাহ। এজন্য মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. الله أكبر. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় এসেছে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। সে ছিল জিরো, জিরো থেকে আমগরে হিরো বানাইছে কে? আল্লাহ। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, এত ক্ষুদ্র ছিলাম আমি, এত তুচ্ছ ছিলাম আমি, এত নগণ্য ছিলাম আমি। এই নগণ্য তুচ্ছ ক্ষুদ্র অবস্থা থেকে এই বিরাট অবস্থায় আমার নিয়ে আসলো কে? আল্লাহ বলেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কিছুই ছিল না। মানুষের সৃষ্টি তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে তুই কি ছিলি, কোথায় ছিলি, একটা নজর করে দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এই পৃথিবীতে মানুষ তৈরির 3টা ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, বাবাও নাই মাও নাই, সাইয়েদনা আদম, ঠিক কি না? আবার মা আছে বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাম। আবার দুনিয়ার সব আমরা সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের বাবাও আছে মাও আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টা স্টেজে তৈরি করেছেন। প্রথমে সাইয়েদনা আদমের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, তিনিন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি নিয়ে আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা। ও আকাশ, মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল। কয় বছর? 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল, মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? এবার কাদা মাটি থেকে গেল 40 বছর। এরপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। ও সূর্য, এবার কাদা মাটির ভেতরে 40 বছর যাবত তুই তাপ দিতে থাক, কিরণ দিতে থাক। রব্বুল আলামিন কাদা মাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বডি বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। ওই মূর্তির উপর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো। 40 40 40 3 40 120 বছর, ঠিক কি না?
120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না, কারণ ওনার ভেতরে রূহের ফুৎকার দেয়া হয় নাই। রূহ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয়, আমাদের শরীর নড়বে? শরীর নড়াচড়া করতে পারবে? তার মানে 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। আবার আমরাও দুনিয়ার বুকে যখন এসেছি, আমাদের মায়ের পেটের ভেতর আমরা 40 করে 3 40 120 দিন যাবত কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আবার বুখারীর আরেক বর্ণনা, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন করে বড় হয়েছে। প্রথমে ছিলাম নুতফা, তারপরে ছিলাম আলাকা, তারপরে ছিলাম মুদগা, ছোট্ট একটা নাপাক পানি ছিলাম। আমি ছিলাম শুক্রাণু। আমি কি ছিলাম? শুক্র আমি ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। সুবহানাল্লাহ পড়ে। ডিম্ব আমি ছিলাম না, আমি ছিলাম ডিম্বের অণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। এক ফোঁটা বীর্যের মধ্যে, এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। সুবহানাল্লাহ করবেন না? এজন্য আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কিছুই ছিলি না, এত তুচ্ছ ছিলি, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, তোর কোনো নাম ছিল না। আমাদের নাম ছিল নাকি? মায়ের পেটে যখন ছিলাম আমি আজারি ছিলাম নাকি? কথা কোন? এখন আজারি বললে আমার চিনেন না? ওই সময় আমার কেউ চিনতো? ধরেন আপনার নাম আব্দুল্লাহ, এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই। কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন, আব্দুল্লাহ নামে আপনারা কেউ চিনতো? চিল্লায় বলেন চিনতো? এজন্য আল্লাহ বললেন, খবরদার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতন মানুষটা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আল্লাহ বললেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেট আপ হলাম। চিল্লায় এখন ঠিক কিনা? আপনারা বর্ষাকালে ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙের বাচ্চা চিনেন? ব্যাঙের বাচ্চারা বলে ব্যাঙাচি। এই ব্যাঙাচি গুলো পানির মধ্যে ডানে বায়ে সামনে পেছনে শুধু ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আমি আপনি আমরা সবাই মায়ের পেটের ভেতরে এরকম ব্যাঙাচির মতো ছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? এই ব্যাঙাচির মতো মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের মুখে তখন হুঙ্কার ছিল না। এখন অনেক হুঙ্কার, এখন অনেক দাপট, এখন অনেক ক্ষমতা, এখন গদির মধ্যে বসলে আর নামতে চায় না। চিল্লা এখন ঠিক না? এখন অনেক আওয়াজ, কিন্তু কিছুই ছিল না। এরকম অনেক বড় দাপটওয়ালা ছিল পৃথিবীতে, অনেক শক্তিশালী, সেও কিছু ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখে এসেছি, ফেরাউনের সাথে আমি কথাও বলেছি। বিশ্বাস হয় না? দুইজনেই কথা কই দিবে এমন কোন কথা আছে? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? মনের দুঃখ, বেদনা, জ্বালা, আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ রে আমার তো এটা লাগবে, ওইটা লাগবে। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না বুঝে কে? আল্লাহ। তো আল্লাহর সাথে আপনি কথা কন না? এক পেশে কথা। তো আমিও এরকম এক পেশে কথা কই আসছি ফেরাউন চাচাকে। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। আমি ফ্রিতে দেখেছি, কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে কায়রোতে। 2007-এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি, আল আজহারে যারা পড়তে যাবে। ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। সেই সুবাদে আমি বৃত্তি পেয়ে যাই ব্যাচেলর করার জন্য। 11 জনের বিশাল কাফেলা নিয়ে চলে যাই কায়রো। তো মিশরে যাওয়ার আগে আমার মন ছটফট করছিল যে আর কিছু দেখি আর না দেখি, চাচারা দেখে আসতাম। এত পড়েছি ফিরআউন ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা।
এই ফেরাউন বিশাল এরকম জামায়াত করে ঘোষণা দিছিল, আমি তোদের বড় খোদা, আল্লাহকে তুই হুদা। এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে ফেরাউনকে মেরেছে। আল্লাহর শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আর এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি তোর চাচাতো ভাই, খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন, তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম। তো মিশরের রাজধানী কায়রোর রয়্যাল মুমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা। অনেক অলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয়। তো আমার আর 200 পাউন্ড লাগে নাই, আমার কার্ড ছিল, আমি ফ্রিতে দেখেছি, একবারই দেখেছি জীবনে। তো ঢুকার পরেই দেখি ফেরাউন চাচা শুয়ে আছে। অবাক, গাছি ধরে গেল আমার, যে ফেরাউনের কথা কোরআনে এত শুনেছি সেই ফেরাউন এটা আমি দেখছি। হাউকা কিভাবে সম্ভব? যে ডাক দিলাম, ফেরাউন চাচা হোয়াটসঅ্যাপ, কেমন আছো? ফেরাউন চাচা আমাদের কথা কইবার পারে না, ওর কথা কইবার শক্তি কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে আসি নাই, আমরা চলে যেতে হবে। ফেরাউন যেমনে গেছে, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালীও যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলেন, অহংকার করবি না, ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মানায় না। তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একটাবার নজর করে তাকা, তুই কি ছিলি? কি ছিলি দেখ। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। নাপাক এক ফোঁটা পানি থেকে এসেছিস, ঠিক কি না? স্পার্ম ড্রপ ছিলি, স্পার্ম ড্রপ, then blood clot, and finally the little flash, গোশতের টুকরা। এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে একটা গোশতের টুকরা। ফেটাস, এমব্রয়ো থেকে ফেটাস। এরপর আল্লাহ তাআলা 120 দিন পরে আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে 120 দিন, এই লম্বা সময় উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম নাকি? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কি না? ছোট্ট বড় হতে লাগলাম। এরপর আল্লাহ রূহ দিলেন, আমার স্কেলিটন দিলেন, আমার কঙ্কা, আমার স্কাল দিলেন, আমার মাথার খুলি, আমার স্পাইনাল কর্ড, শিরদালা দিলেন, মেরুদণ্ড। প্রত্যেকের মেরুদণ্ড আছে না? মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন। রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, নার্ভাস সিস্টেম চালু করে দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোর ছোট্ট বাচ্চা করে আমি দুনিয়ার বুকে বের করলাম। সাইয়েদনা আবু বকর যখন এই আয়াতটা পড়তেন, তিনি শুধু কান্না করতেন আর বলতেন, লাইতাহা তাম্মাত, ও আল্লাহ আমার জীবনটা যদি ওই জায়গায় শেষ হয়ে যেত। ফালা নাফতালি ওয়ালা নালি, তাহলে জন্মানো লাগতো না, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো না, জীবনটা এমনি এমনি কেটে যেত। এজন্য আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি فجعلناه سميعا بصيرا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, এরপরে তোদেরকে আমি বানালাম মিন নুতফাতিন আমশাজাই আখলাক, মিশ্রিত পানি থেকে। এক ফোঁটা শুক্রাণু, এক ফোঁটা ডিম্বাণুকে মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম। তোকে আমি সামিআন বাসীরা বানালাম, চোখ দিলাম, তোকে আমি কান দিলাম,
এই যে আমাদের ছোট্ট দুইটা চোখ, চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি, এই চোখ দুটা দিয়েছে কে? আল্লাহ। এই চোখ দুইটা দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান, আপনি পৃথিবীর মালিককে খুঁজে পাবেন, ঠিক কি না? আর আপনি যদি সাগরে যান, কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান, আপনার চোখ বলে দিবে এই ঢেউ, এই সাগরের একজন মালিক আছে না নাই? আপনি যখন ঝর্ণার দিকে তাকান, আপনার চোখ বলে দিবে ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরে আমি কান দিলাম, এই কান দিছে কে? আল্লাহ। এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না? অনেকে কয় এগুলো আল্লাহ দিছে কেন? এগুলো না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না। এগুলোর বলে এয়ার ক্যানেল। কি বলে? শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আপনার কান যদি কেটে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না। সাউন্ডের ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জায়গায় কথা শুনবার। এই সাউন্ড ওয়েভস গুলো এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়। ঢুকে ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে, ওই এয়ার ড্রামের ভেতর দিয়ে এটা ঢুকে যায়। মানুষের দেহে 206টা হাড়। কয়টা? এই 206টা হাড়ের মধ্যে থেকে সবচেয়ে ছোট হাড় এটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এই হাড়টির আবার 3টা অংশ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে ধাক্কা মারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে। ওইখানে হেয়ারিং নার্ভ আছে, ব্রেনের ভিতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে, ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই। দেখেন, একটা কথা বললেই আমরা শুনি, কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে, এই কাজগুলো করে দেয় কে? যত জায়গায় কোরআনের ভিতরে সামিআন আছে, বাসিরান আছে, আল্লাহ আগে সামিআন আনলেন। তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয়, ঠিক কি না? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন, ওইটাও বাচ্চা শোনে, ঠিক কি না? পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নাই? আর পেটের বাচ্চাটারে নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাবও বাচ্চার কানে আছে না নাই? এজন্য the decision is yours, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক না? যতই দেখি সেজদা দিতে মনে চায়, যতই আল্লাহর নাজ নিয়ামত গুলো দুটো চোখ দিয়ে দেখি, তত কপালটা ঘষে ঘষে সেজদা দিতে মন চায় কারে? ততই জিকির করতে মনে চায় কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিআন বাসীরা, আল্লাহ আমাদেরকে কান দিলেন, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন। 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ, কাছের মানুষগুলোর যেমনে দেখি, ঠিক দূরের তারা, সূর্য, চাঁদ, এত হাজার মাইল উপরের বিমানগুলোর আমরা ঠিক তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে দেখলেই বুঝি আমরা কি কালার, কতটুকু ডিস্টেন্সে আছে। যারা মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করে, তারা বলেছে যে হিউম্যান আইস
can identify more than 10 million colors. মানুষের চোখ 10 লক্ষেরও বেশি ধরনের রং, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 10 মিলিয়নে 1 কোটিরও বেশি ধরনের রং মানুষের চোখ শনাক্ত করতে পারে। কোন সুবহানাল্লাহ। এই ক্যামেরার ভিতরে মেগাপিক্সেল আছে না? চোখের ভিতরে এক একটা চোখে আল্লাহ 475 মেগাপিক্সেল ভরে দিয়েছে। সব প্রাকৃতিক। চোখ যার নাই সে জানে চোখের কি দাম। চিল্লাই কর ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম, চোখ দিলাম। এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোকে হেদায়েত দিলাম। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারে নাকি? পৃথিবীতে কোন নবী হেদায়েত দিতে পারে? বুঝে শুনে উত্তর দিন। নবী কিন্তু নবী হেদায়েত দিতে পারে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? ছেলে ছিল নবী, বাপের হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না নাই? স্ত্রী ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ছেলে নবী, কিন্তু বাপের কপালে ঈমান জোটে নাই, ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বাবা নবী, ছেলে কেনানের কপালে ঈমান জোটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত জোটে না। আবার আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, আসিয়ার স্বামী ফেরাউনের কপালে হেদায়েত আছে নাকি? হেদায়েত দেয় কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ডান দিক কোনটা, বাম দিক কোনটা, কোন পথে চললে জান্নাতে যাবি আর কোন পথে চললে জাহান্নামে যাবি, দুইটা পথ দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু জোরাজুরি করে নাই। আল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়েছে। এখানেই ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা আছে, কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বললেন চাইলে শাকুরা হবি, শাকুরা মানে শুকর গুজার, আবার চাইলে হবি কাফুরা, আপনি শুকর গুজার হতে পারেন। শুকরিয়া করলে আপনার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতগুলো বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আর কুফরি করলে নিয়ামত আল্লাহ যা দিয়েছে এগুলোরও কেড়ে নিবে কে? আল্লাহ। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র মানুষের দুইটা কিসমের কথা বললেন। কয়টা? একটা শাকুরা, একটা কি? শাকুরা, আর একটা কাফুরা। আরো অনেক কিসমের মানুষের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুআ, কিছু আছে জাযুআ, কিছু আছে ইয়াউসা, কিছু আছে যালুমান জাহুলা, আবার কিছু আছে মুযাবযাবিন, ডানেও না বায়েও না, এরকম আছে না নাই? আল্লাহর নাম দিয়েছে মুযাবযাবিন, ডানেও যায় না বায়েও যায় না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর, এরকম আছে না নাই? দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা হয়। নৌকায় চড়ছেন না? দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? হয় ওই নৌকায় উঠে যেতে হবে, নয় এই নৌকায় ফিরে আসতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কিছু লোক আছে দুই নৌকাতেই পাড়া দেয়, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। এদের অবস্থা বড় ভয়ঙ্কর। এদের ভেতরে এক, বাইরে আরেক। এদের নাম মুনাফিক, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরা কোন দিকে চলবে এরা জানে না। একবার মনে মনে ভাবে আলেম ওলামাদের সাথে থাকি তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আবার কয় না শাহবাগে যে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যাবে। আছে না নাই? যেদিকে বৃষ্টি এরা ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায়, যখন যাদের দাপট, তখন তাদেরকে তেল মারে। আছে না নাই? এদের চরিত্র মাছির মতো, আর মুমিনের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুঘ্রাণ যুক্ত জায়গায় বসে, ফ্লাওয়ার নেক্টার, যেখানে সুঘ্রাণওয়ালা ফুল আছে মৌমাছি ওইখানে বসে। কিন্তু মাছি ফুলের উপর বসে, মিষ্টির উপর বসে, মধুর উপর বসে, আবার টয়লেট খোলা থাকলে টয়লেটের মাঝখানে যায় বসে।
আছে না নাই? এখন আপনি কি মাছি হবেন না মৌমাছি হবেন? দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমরা কি মাছি হব নাকি মৌমাছি? এরা হচ্ছে মুজাজ্জাবিন, এরা দোদেল বান্দা, এরা কালমা চোর, ঠিক কি না? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এরা মারেফতের লাইনের লোক। কিসের পথ? মারেফত না মাইরের পথ? নামাজ রোজা কিছু লাগে? চুলে জট পাকিয়ে রাখে, লাল সালু পড়ে থাকে, আর গোসল করে না। এমন পিন নাকি আছে সারা বছরে গোসল নাই, সারা বছর গোসল করে একদিন, ওই গোসলের পানি আবার মুরিদরা খাইয়া শেষ। আছে না নাই? এগুলো কি মানুষ? এই যে সূরাতুল ইনসান, যে মানুষ আল্লাহ আমাদেরকে বানাতে চায়, এগুলো কি ওই মানুষ? কথা কর। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এরা হলো ভণ্ড, এদের নিজস্ব কোনো চরিত্র নাই। আল্লাহ কিছু কিছু মানুষের বর্ণনা দিলেন, এরা মুজাবজাবিন, এরা দুমুখ সাপ, এদের ভেতরে এক বাইরে আরেক, এদের নাম মুনাফিক। এদের নাম কি? ইউযহিরু খিলাফা মা ইফতিন, ভিতরে একটা বাইরে আরেকটা। এদের অবস্থা মধু হই হই বিষ হাবাইলা, মধু হই হই বিষ হাবাইলা। এরা বলে যে এটা মধু, এটা খান, এটা মধু, এটা খান। আসলে কি? আসলে কি? এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এজন্য আল্লাহ বলেন কিছু বান্দা শুকরগুজার, কিছু বান্দা কুফরি করে, কিছু বান্দা মুনাফিকি করে। আবার আমার বান্দার মধ্যে কিছু বান্দা আছে আজুলা। আজুলা মানে তাড়াহুড়ো করে। খলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে আজাল থেকে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ চায়। মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সে সব নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শোনে, মাঝখানে যে বেজায় ভাগ। আছে না নাই? নগদ নগদ চায়, তাড়াহুড়ো করে। বিশ্বনবী তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আত-তাআনি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব। আর ধীরস্থির ভাবে কাজ করলে ওই কাজে বরকত দেয় কে? ধীরস্থির ভাবে কাজ করতে রাজি আছেন তো? বিশ্বনবী সব কাজ ধীরস্থির ভাবে করতেন। এমনকি সালাতে বিশ্বনবী খুব ধীরস্থির ছিলেন। কিন্তু আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? আমরা নামাজে পড়ি আবার মনে দিক সেদিক যায়। নামাজে পড়ি, ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা ছক্কা মারলো না, আউট হইলো, চিন্তা আছে না নাই? নামাজে পড়ে আমার পছন্দের সিরিয়াল শুরু হইলো কিনা, টেনশন আছে না নাই? বিশ্বনবী নামাজ পড়তে বলেছেন ধীরস্থির ভাবে, এবং জামাত যখন শুরু হয় সেখানে বিশ্বনবী ধীরস্থির ভাবে যেতে বলেছেন, দ্রুত যেতে নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউন, যখন নামাজের ইকামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজে যাও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে ধীরস্থির ভাবে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যদ্দূর পাবে ধীরস্থির ভাবে আদায় করো। ওয়া ফাতাকুম ফাতিমু, যতটুকু তোমার ছুটে যায় এটা একা একা পড়ে নাও, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি আছে না নাই? আপনাদের হয় না মাগরিবের নামাজে, এশার নামাজে ইমাম কেরাত শুরু করেছে, বুঝতে পারতেছে যে এখন রুকুতে যাবে, দৌড় মারে, আছে না? ওযু করার সময় অনেকে তাড়াহুড়ো করে ওযু করে যে দৌড়িয়ে যে ধরবে, এরকম অনেক আছে। তাড়াহুড়ো করে ওযুর মাঝখানে কেরাত শুনতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন যিনি ওযু করতেছে উনি ভাবতেছে সূরা তো আমার মুখস্থ, কিছুক্ষণ পরেই এই সূরা শেষ, আর সূরা শেষ হইলে ইমাম সাহেব যাবে রুকুতে। রুকু ধরার জন্য ওযুতেরা দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। এরকম আছে না নাই?
টাইলসের মসজিদে ওযু করে দৌড় দিবেন, আস্তে আস্তে পা ফেলবেন, তাহলে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী বললেন তাড়াহুড়ো করে কাজ করা শয়তানের স্বভাব। আল্লাহ বললেন ইবলিস তাড়াতাড়ি আদমরে সিজদা দে। ইবলিস একটু চিন্তা করে না, এই মুহূর্তের মধ্যে বলে খালাকতানি মিন নার, আমারে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের কাজ হলো খালি উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আগুনের কাজ লেলিহান শিখা উপরে যায়, মাটির কাজ নিচে পড়ে থাকে। আমি সিজদা দিমু কেন আদম রে কোন আমারে দিতে? নাউজুবিল্লাহ কইবেন না? সে তাড়াহুড়ো করে এই তর্ক নামিয়ে ফেলেছে। এই তাড়াহুড়ো করার কারণে ভেজাল লেগে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? ইবলিস যদি ভাবতো কথা ঠিক, আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে উঠি, আদম মাটির তৈরি, মাটি নিচে পড়ে থাকে, কথা সব ঠিক, কিন্তু অর্ডার টাকা, আদেশ টাকা, এজন্য তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বলেছেন সব কাজ ধীরস্থির ভাবে করবা। আল উজলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর, 6টা কাজ ছাড়া সব কাজ ধীরস্থির ভাবে করতে বলেছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন সব কাজ ধীরস্থির ভাবে করবা, 6টা কাজ ছাড়া। চিল্লা এখন কয়টা? 6টা। শুনবেন? কথা বুঝতেছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 6টা কাজে দেরি করা যায় না। চিল্লা এখন কয়টা? 6টা। 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের আযান যখন দিয়ে দেয় ওই নামাজে শরীক হওয়ার জন্য দেরি করা যাবে না। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে আর দেরি করো না, নামাজ পড়ে নাও। 1 নাম্বার। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, কেউ যখন মারা যায় শুধু শুধু লাশটাকে নিয়ে দেরি করো না, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। ঠিক কি না? মারা গেলে লাশ রাখা যায় না। অপ্রয়োজনে লাশকে 3 দিন 4 দিন রাখবেন, কি করবেন? কি করবেন? দাফন করে ফেলবেন। 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে দেরি করো না। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশটাকে দেরি করে রেখো না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দাফন ততই সওয়াব বেশি। ঠিক কি না? 3 নাম্বার তাজওয়িজুল বিকির, মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, মেয়ে ছেলেরা বাবা মাকে বিশ্বনবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা বিয়েতে খালি দেরি করি, আছে না নাই? পোলারে কয় তুই নিজের পায়ে খাড়া, এতক্ষণ কার পায়ে খাড়াইছে? ও সারা জীবন কার পায়ে খাড়াইছে? আমাদের দেশে একটা ছেলে ম্যাচিউরড হয়ে যায় অলমোস্ট 16, 14, 16, 18, বড়দের 18 বছর বয়সে। 16 বছর বয়সে যদি ম্যাচিউরড হয়, আর ওরে বিয়ের পিড়িতে যদি বসান 32 বছর বয়সে, তো বাকি 16 বছর কি করবে? আঙুল চড়বে? কথা বলেন। এই যৌবনের তাড়নায় আপনার ছেলে, আপনার যুবতী মেয়েটা যত পাপ করবে, ওই পাপের একটা পার্সেন্টেজ গুনাহ আপনি বাবা হিসেবে আপনার কাঁধে আছে না নাই? এজন্য খবরদার। বিশ্বনবী বললেন যেই সমাজের মধ্যে বিয়ের খরচ বেড়ে যায়, বিয়ের দাম বেড়ে যায়, ওই সমাজে জিনা করা সহজ হয়ে যায়। আমাদের সমাজে বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 500 টাকা। কথা কন, কথা কন। এই যুবক ছেলেগুলো যদি নিষিদ্ধ পল্লীতে যায়, তাহলে কিয়ামতের ময়দানে বাবা আর মা আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিয়ে করায় দেন। বিয়ের মতো ভালো কাজ দুনিয়ায় নাই। তাড়াতাড়ি বিয়ের দরকার আছে না নাই? পোলাপাইন মহা খুশি, কয় হুজুর আছে। ছোট পোলাপাইনরাও কয় আছে, মুরব্বীরাও কয় আছে। ও চাচা চাচিরে কইয়েন না, মায়ের আছে না নাই? বিয়ের চেয়ে ভালো কাজ নাই। বিয়ে করা, বিয়ে করানো সব ভালো কাজ। বিয়েটারে সহজ করে দেন। আল্লাহর কসম, জিনা, ব্যভিচার, পরকিয়া সব কমে যাবে। ঠিক কি না? বিশ্বনবী বললেন 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা,
সময় মতো নামাজ পড়বা, নামাজের সময় হলে আর দেরি নেই। 2 নম্বরে কেউ মারা গেলে লাশ নিয়ে দেরি নাই, দাফন করে দিবা। 3 নম্বরে তাজবিজুল বিকর, প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা যদি ছেলে মেয়ে হয়ে যায় তাদের বিয়ে দিয়ে দাও। 4 নম্বরে বিশ্বনবী বললেন কদাউদ দাইন, তোমার কাঁধের মধ্যে ঋণ আছে, তাকে হাতের মুঠোয় টাকা আসার সাথে সাথে ঋণ পূরণ করে দাও, ঋণ আদায় করে দাও, ঠিক কি না? ঋণ শোধ করে দিতে হবে। অনেকে ঢিলামি করে, টাকা আসছে 2 লাখ হাতে, ঋণ আছে 50,000, পরে দিন, আছে না নাই? না, কদাউদ দাইন, ঋণ শোধ করে দিবেন, দেরি করতে নাই। 4টা গেল। 5 নম্বরে বিশ্বনবী বললেন আত-তাওবাতু মিনাজ যুনুব, পাপ করেছো, অন্যায় করেছো, দেরি করো না, তাড়াতাড়ি তওবা করো, ঠিক কি না? গুনাহ করে দেরি করা যাবে? যে পাপ আজকে সকালে একটা করছি, কালকে রাতে মাফ চান, এরকম টাকায় যাচ্ছে না নাই? না, সাথে সাথে মাফ চান। আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছে, গাফিরুয যাম কাবিলিত তাওব, তিনি তওবার জন্য বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন। আপনি তওবা কখন করবেন এই আশায় আল্লাহ বসে থাকে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসার মিন 70 মাররা, আমি বিশ্বনবী আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমার জীবনে গুনাহ নাই, তারপরে আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। বিশ্বনবী যদি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আল্লাহর কাছে করে, তাহলে আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য বিশ্বনবী বললেন 5 নাম্বার তাওবাতু মিনাজ যুনুব, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, দেরি নাই, সাথে সাথে তওবা করো। 6 নাম্বার ইতআমুদ দুয়ুফ, মেহমান আসছে খাবার দিয়ে দাও, মেহমান আসলে তাড়াতাড়ি আপ্যায়ন করো, দেরি করো না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানের আপ্যায়ন করে। অনেকে মেহমান আসলে নাখোশ হয়ে যায়, কই এত মেহমান আইয়ে কে, খাওয়া মুখ করতেই গা, আছে না নাই? মেহমান কিন্তু আপনার খাবারে, আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক এনে আপনার রিজিকে আরো বরকত ঢুকানোর জন্য চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী বললেন আল-উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করে কাজ করা এটা শয়তানের স্বভাব। কিন্তু 6টা কাজে তাড়াহুড়ো করতে সমস্যা নাই। 1 নাম্বার নামাজের সময় হলে নামাজ পড়ে ফেলা। 2 নাম্বার কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দেয়া। 3 নাম্বার সন্তান ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় বিয়ে দিয়ে দেয়া। 4 নাম্বার ঋণ যদি কাঁধে থাকে, হাতে টাকা আসলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বারে বিশ্বনবী বললেন কি করা? তওবা করা, পাপ করার সাথে সাথে তওবা করা। 6 নাম্বারে বিশ্বনবী বললেন তওবা করা। 6 নাম্বার কি? মেহমান আসার সাথে সাথে মেহমানকে আপ্যায়ন করে দেয়া। কোন সুবহানাল্লাহ। তাহলে কোন কাজে তাড়াহুড়ো করা যাবে না। এই 6টা কাজ ছাড়া চিল্লা এখন ঠিক কিনা? ধীরস্থির ভাবে সালাতে থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন কিছু মানুষ আছে শাকুরা, কিছু আছে কাফুরা, কিছু আছে আজুলা, আবার কিছু মানুষ আছে সব ভুলে যায়, আছে না নাই? খেয়েও বলছে খায় নাই, পকেটে ঢুকাইছে কই আমি কিছু নেই নাই, আছে না নাই? ভুলে যায়। বিশ্বনবী মাঝে মাঝে ভুলে যেতেন। বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করো। আমরা পড়ি 27 রমজানে, আছে না নাই? আপনাদের ফেনীতে লাইলাতুল কদর হিসেবে কোন রাতে ইবাদত করেন? হ্যাঁ, 27। বিশ্বনবী বলেছেন 21, 23, 25, 27, 29, এই 5টা অড নাইট বেজর রাত্রিতে আপনি সমান তালে ইবাদত করবেন। হতে পারে আপনি 27 রমজানে ইবাদত করেছেন, কিন্তু ওই বছর লাইলাতুল কদর ছিল 23 রমজান, হতে পারে না? তাইলে আমাদের সব শেষ, আমও শেষ, সালাও। বিশ্বনবীকে আল্লাহ বলে দিলেন ও নবী লাইলাতুল কদর কবে হবে শুনে রাখেন। বিশ্বনবী জানতেন
সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে যখন বিশ্বনবী বেরোলেন, দেখেন দুইজন সাহাবী ঝগড়া লাগছে। কি লাগছে? দুই সাহাবীর ঝগড়া দেখে বিশ্বনবী নির্ধারিত তারিখটা ভুলে গেলেন। মানুষ ভুলে যায়, ভুল করা মানুষের স্বভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরাতুল ইনসান থেকে 1 নাম্বার শিক্ষা হলো, আমরা আসলে দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই। সামান্য তুচ্ছ নাপাক এক ফোঁটা পানি থেকে এত বড় মানুষ আমাকে তৈরি করে ফেললো কে? এজন্য অহংকার করা যাবে না। অহংকারের মালিক কে? চিল্লায় বলেন কে? অহংকারের সাথে মুমিনের কোনো সম্পর্ক। এখন অহংকার অন্তর থেকে কিভাবে দূর করবেন? আগে আগে সালাম দিবেন। রাজি আছেন? আগে সালাম দিলে অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে? আমাদের দেশের একটা ধারণা, শুধু ছোটরাই মুরব্বীদের সালাম দিবে, মুরব্বীরা ছোটদেরকে সালাম দিতে পারবে না। এরকম একটা ধারণা আছে না? বিষয়টা কি এমন? ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, স্বামী স্ত্রীকে দিবে, ছেলে তার বাবাকে দিবে, মা তার মেয়েকে দিবে, শিক্ষক ছাত্রকে দিবে, ছাত্র শিক্ষককে দিবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। আগে আগে যে অন্যকে সালাম দিয়ে দেয়, ওই ব্যক্তির অন্তরটাকে অহংকার থেকে মুক্ত করে দেয় কে? এজন্য অহংকার থেকে মুক্তি পেতে চাইলে আগে সালাম দেব। রাজি আছেন তো? 1 নম্বরে প্রথম আয়াত থেকে আমরা বুঝলাম, তুচ্ছ ছিলাম আমরা, ক্ষুদ্র ছিলাম আমরা, অহংকারের সুযোগ আমাদের নাই। বিশ্বনবী বললেন, মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে, তার জন্য জান্নাতে ঢোকাটারে হারাম করে দিয়েছে কে? 2 নম্বরে আল্লাহ আয়াতে বললেন, তোকে আমি কর্ণকুহর দিয়েছি, চোখ দিয়ে দেখার সুযোগ দিয়েছি, চোখ দিয়ে নেয়ামত দেখে শুকরিয়া করবি কার? 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 2টা রাস্তা তোর জন্য আমি বাতলে দিলাম, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। কোন দিকে যাবেন? কোন দিকে? আমরা সবাই কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? হাত তুলে দেখান আর বলেন আমরা কোন পন্থী? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো। মৃত্যুর আগ পর্যন্ত যেন ডানপন্থী থাকতে পারে, তুমি কবুল করো। কিয়ামতের ময়দানে ডানপন্থীদের সাথে আমাদের হাসর নসিব করো।